জমজমের পানি আজও পৃথিবীতে এর চাইতে বরকতময় পানি আর আছে? কত ইতিহাস আছে এটা নিয়ে। গত 2 বছর আগে একটা পত্রিকায় পড়েছিলাম যে একজন ক্যান্সারের রোগী, ডাক্তার বলে দিয়েছে আর ভালো হবে না। সম্ভবত তার বাড়ি ইতালি কি ইংল্যান্ড, একজন মুসলিম, জার্নালে এসেছে সাক্ষাৎকারে। তো তিনি ডাক্তারের কাছ থেকে রিলিজ নিয়ে চলে গেলেন মক্কা আল মুকাররমায় এবং আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি জানি তুমি সবচাইতে বড় শেফা দানকারী। তুমি যদি শেফা দাও তাহলে দুনিয়ার কেউ আমাকে রোগ দিতে পারবে না, আর তুমি যদি আমাকে রোগ মুক্ত না করো তাহলে দুনিয়ার সব ডাক্তার একত্রিত হয়েও আমাকে ভালো করতে পারবে না। তবে আমি তোমার ঘরে বসলাম, ততদিন পর্যন্ত আমি তোমার রহমতের পানি, জমজমের পানি ছাড়া কিচ্ছু খাবো না, যতদিন পর্যন্ত আমার রোগ ভালো না হবে। মানত করে বসছেন কাবা ঘরের মধ্যে। এমন প্রায় 41 দিন পর্যন্ত তিনি কোনো খানাপিনা করেন নাই, শুধু পানি ছাড়া। 41 দিন পরে সে যখন নিজেকে সুস্থ বোধ করেছে, ডাক্তারের কাছে এসেছে, পরীক্ষা করেছে, ক্যান্সার যে পূর্বে ছিল এরকম চিহ্ন ধরা পড়ে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি ঈমান নিয়ে গিয়েছে। এরকম অলৌকিকতা আল্লাহ পাক এই জমজমের পানি থেকে আল্লাহ পাক অসংখ্য দেখিয়েছেন। কত বরকতপূর্ণ পানি আল্লাহ পাক সেখানে দিয়েছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য, জাআলনা মানসাকান, নির্ধারণ করেছি কোরবানির একটি বিশেষ রীতি বা পদ্ধতি। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি চতুষ্পদ জন্তু হতে তাদেরকে যে রিজিক দিয়েছি তা আল্লাহর নামে উৎসর্গ করবে। এটি শুধু আমাদের জন্য না, দুনিয়ায় যত উম্মত এসেছে সমস্ত উম্মতের জন্য, সমস্ত জাতির উম্মতের জন্য, সব নবীদের জন্য, প্রত্যেক জামানাতেই এই কোরবানির বিধান ছিল, আজকে নতুন। এমনকি পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানি করেছিলেন আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে সে কথাটি সূরা আল মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরেছেন। সূরা মায়েদাতে আল্লাহ পাক বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر
ও নবী, আপনি তাদেরকে শুনিয়ে দিন আদম আলাইহিস সালামের সন্তানদের সেই সত্য ঘটনা আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দিন, তিলাওয়াত করে শোনান। ইয কররাবা কুরবানান, যখন তারা কোরবানি করেছিল আল্লাহর নামে, আল্লাহর জন্য যখন কোরবানি করেছিল, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজনের, প্রথম জনের কোরবানিকে কবুল করেছিলেন, আর ওয়ালাম ইউতাকাব্বালা মিনাল আখর, আর দ্বিতীয় জনের কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। একজনের কোরবানি কবুল করলেন, আরেকজনের কবুল করলেন না। আদম আলাইহিস সালামের সন্তানদের কথা এখানে আল্লাহ পাক তুলে ধরেছেন সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে, যে তারা উভয় কোরবানি করল, এমনকি দুইজনের কোরবানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজনে পশু কোরবানি করল, অর্থাৎ যার যে সম্বল ছিল সেটা থেকেই সে কোরবানি করল। এই আয়াতের তাফসীরে এসেছে হাবিল করেছিল পশু কোরবানি, এবং কাবিল যে সে কোরবানি করেছিল তার চাষাবাদকৃত, তার যে চাষের ফসল ছিল তা কোরবানি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করলেন, আর কবুল এটা প্রকাশ্যে দেখা গেল, আল্লাহ প্রকাশ করে দিলেন যে কবুল হয়েছে। হাবিল যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিলেন, তোমরা তোমাদের কোরবানিগুলিকে নির্দিষ্ট একটি পাহাড়ের উপরে রেখে আসো, তারা সেখানে রেখে আসলেন, আর আকাশ থেকে একটি অগ্নিকাণ্ড এসে সেটাকে জ্বালিয়ে নিয়ে গেল। এমন বলা হলো, যার কোরবানি আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে নিয়ে যাবে তারটা আল্লাহ পাক কবুল করেছেন, আর যারটা নেন নাই তারটা কবুল করেন নাই। তো কোরবানি সেখান থেকে শুরু হলো, কোরবানির ইতিহাস। এখান থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা যেটি, আমাদের জন্য শিক্ষাটা কি? এই আয়াতে কারিমা দ্বারা আমরা কি শিখলাম? আমরা শিখলাম এটাই যে কোরবানি শুধু দিলেই যে সেটা আল্লাহ পাক কবুল করে নেবেন এমনটি নয়, হতে হবে অন্তর থেকে, খালেস নিয়তে, কেবলমাত্র আল্লাহর ভালোবাসায়। এখন হিসাব করলে দেখা যাবে, যদি এইরকম কোনো ব্যবস্থা থাকতো যে আল্লাহ তাআলা কবুল যারটা করবেন তারটা নিয়ে যাবেন, তার খাওয়ারও কোনো সুযোগ নাই, তাহলে দেখা যেত আসলে কোরবানি কয়জনের কবুল হচ্ছে আর কয়জনের হচ্ছে না। আর শুধু তাই নয়, যদি খাওয়ার ব্যবস্থাও না থাকতো, দেখার ব্যবস্থা না হয় নাই থাকলো, যদি খাওয়ার ব্যবস্থাটাও যদি না থাকতো, যে গোশত যে কোরবানি দিবে খাইতে যাইতে পারবে না, বা দান করার বিষয় না যে এটা খাওয়া যাবে না, এমনি কোরবানি করে মেরে ফেলা লাগবে। সে উদাহরণ দেওয়ার জন্য বলছি আমি, এটিকে আবার ভুল ব্যাখ্যায় ভুল বুঝবেন না আমার কথায়। অনেক সময় হুজুর ওয়াজ করে একরকম আর ভুল ব্যাখ্যা করে বাইরে ছড়ায় দেয়, বোঝায় একটা বোঝে আরেকটা, এই জন্য ভুল বুঝবেন না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, যদি এইরকম কোনো ব্যবস্থা থাকতো যে কোরবানি সে শুধু কোরবানি করবে আল্লাহর জন্য, এখান থেকে তার কোনো বেনিফিট নাই, কোনো লাভ নাই, কোনো লভ্যাংশ নাই, তাহলে বোঝা যেত যে কোরবানি কয়জন দেয়। এখন কোরবানির জন্য যে মহারা চলে আমার দেশে, কে কার চাইতে বড় কোরবানি দেবে, টাকাওয়ালাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলে না? চলে কিনা বলেন? প্রতিযোগিতা চলে। কিন্তু যেই লোকটি
প্রতিযোগিতা করে কোরবানি দিল, দেখা যায় তার কাছেই ইসলামের দ্বীনের স্বার্থে অন্য কোনো কাজের জন্য 10 টাকা চাইলে পরে পাওয়া যায় না। আছে না এমন? আছে না? আচ্ছা, তার মানে বোঝা গেল যে সে প্রকৃতপক্ষে কোরবানি দিয়েছে, সে নিজের স্বার্থের জন্য, আল্লাহর জন্য দিতে পারে না। এখন টাকা আছে বলেই, সম্পদ আছে বলেই যে আপনি মানুষকে দেখায়া নিজের ইচ্ছা মতো সবচেয়ে বড় কুরবানিটা আপনি দেবেন, নাম হবে, এটা মূলত শর্ত না। আর এটার দ্বারা কোরবানি কবুলও হবে না, আল্লাহ পাক ওইটা দেখবেনও না যে আপনি কত বড়টা দিলেন। মূলত কোরবানির শিক্ষা এখান থেকে সবচাইতে বড় শিক্ষা হলো কোরবানির মাধ্যমে উম্মতের জন্য, মুসলমানদের জন্য সবচাইতে বড় শিক্ষা হলো যে আমি যেভাবে করে কোরবানির সময় আল্লাহর জন্য উৎসর্গ করছি, এই উৎসর্গর আবহাওয়া চালু রাখতে হবে সারাটি বছর। যখন ইসলামের জন্য প্রয়োজনে নিজের জীবনটাও যদি প্রয়োজন হয় তাও দিয়ে দিব, এই শিক্ষা গ্রহণ করা হচ্ছে কোরবানি থেকে। কিন্তু প্রকৃতপক্ষে সেই স্বার্থে বা সেই অর্থে কোরবানি আমরা দিতে পারি নাই, পারি না। এমনকি ইসলামের জন্য যখন যা প্রয়োজন, ইসলাম প্রতিষ্ঠার জন্য, মসজিদ প্রতিষ্ঠার জন্য, দ্বীনের কাজের জন্য যখন যেখানে যতটুকু প্রয়োজন ব্যয় করার মানসিকতা তৈরি করার নাম হচ্ছে কোরবানি। কোরবান মানে নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। যেই নৈকট্যর নমুনা দেখিয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, কি নমুনা দেখিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তো এমন নমুনা পেশ করেছেন যে নমুনার তুলনা পৃথিবীতে আর কারো হবে না, আর কোনোদিন কারো দ্বারা সম্ভব নয়। নৈকট্যের নমুনা, মহব্বতের নমুনা, ভালোবাসার নমুনা ইব্রাহিম আলাইহিস সালাম যেটা দেখালেন, সবচাইতে বড় দৃষ্টান্ত ইব্রাহিম আলাইহিস সালামের। তিনি তো ছিলেন ইরাকে জন্মগ্রহণ করেছিলেন, বর্তমানে ইরাক যেটা, এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ইরাক থেকে তিনি যখন শামে হিজরত করলেন, বর্তমানের শামে যখন হিজরত করলেন, হিজরত করার পরে নমরুদের বাহিনী থেকে, নমরুদের থেকে মুক্তি পাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর শুকরার্থে, আল্লাহর স্মরণে শামে হিজরত করার পরে তিনি, বিদায় ও নিহায় কিতাবের মধ্যে এসেছে, তিনি 1000 ছাগল, 200টি গাভী এবং 100টি উট আল্লাহর নামে কোরবানি করেছিলেন। এই কোরবানি দেখে লোকেরা বলল, সর্বনাশ, এত কোরবানি করলেন। তাই মনে রাখবেন, আপনি যত বড় কোরবানি করা আলাই হন, নবীদেরকে ছাড়িয়ে যেতে পারবেন না। নবীরা হচ্ছে পৃথিবীর সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপনকারী, সর্বোত্তম দৃষ্টান্ত রেখে গিয়েছেন নবী আলাইহিমুস সালাম। এখন তিনি তো কোরবানি করলেন, লোকেরা যখন বিভিন্ন কথা বলতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন যে তোমরা এই কোরবানি দেখে, আমার এই ছাগল, গাভী, উট, এই কোরবানি দেখে তোমরা আমাকে বলছো এত কোরবানি করেছি। তবে মনে রেখো, আল্লাহ যদি আমার একটা সন্তান দিতেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল না, তখন সন্তান ছিল না। আল্লাহ যদি আমাকে একটা সন্তান দিতেন আর সেটাকেও কোরবানি করার জন্য যদি আল্লাহ আমারে অর্ডার করতেন, তাও কোরবানি করে দিতাম। এটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের
যৌবনের কথা, তিনি আল্লাহ পাক তাকে কোন বর্ণনায় 80 বছর, কোন বর্ণনায় 100 বছর, মত পার্থক্য রয়েছে। 100 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন। কত বছর বয়স? 100 বছর বয়স। এমনকি তিনি এই দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। কি সন্তান? অনেক সময় তো সন্তান হয় না বলে, সন্তান হচ্ছে না বলে মানুষের চাওয়ার তো শেষ নাই। একটা সময় চায় বসে, আল্লাহ কোন রকম একটা সন্তান দাও। বলেন এরকম, কোন রকম একটা সন্তান দাও। কিন্তু ওই সন্তান এক সময় সে পিতামাতার জন্য বোঝা হয়ে দাঁড়ায়। উপকারের চাইতে কি হয়? বোঝা হয়ে দাঁড়ায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যৌবন বয়স থেকে নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ সময়ে এসে, বয়সের শেষ প্রান্তে এসে আল্লাহ পাক ইব্রাহিমকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তোমার জন্য সুসংবাদ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার দুজন সন্তান, দুজনকে আল্লাহ পাক নবী বানিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনকি পৃথিবীতে অধিকাংশ নবী আলাইহিমুস সালাম পৃথিবীতে যারা এসেছেন, অধিকাংশ নবীরাই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পরে। সব ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্য থেকে, সমস্ত নবীরা। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের আসার আগে যে কয়জন নবী এসেছেন, 4 জন, এই কয়জন ব্যতীত পরবর্তীতে যে প্রায় লক্ষাধিক নবী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে পাঠিয়েছেন। পরীক্ষার মাধ্যমে পুরস্কারটা দিলেন কত বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 বছর বয়সে সন্তান হলো, শিশু সন্তান, কত আদরের। শেষ বয়সে এসে যখন, সারা জীবন সন্তান হয় না, শেষ বয়সে এসে যখন সন্তান হয়, তারাই বোঝে আসলে একটা সন্তান কত আদরের, কত মহব্বতের, কত ভালোবাসার। এর চাইতে ভালোবাসার কি হয় দুনিয়ার জীবনে? দুনিয়ার জীবনে মানুষের জন্য সন্তান চাইতে চাইতে যখন একটি সন্তান হয়, ওর চাইতে ভালোবাসার আর মনে হয় কিচ্ছু হয় না। নিঃসন্তান যখন সন্তান গর্ভধারণ করে, সে যে কি পরিমাণে খুশি হয়। কিন্তু সন্তান হলো, যেই স্ত্রীর গর্ভে সন্তান হলো, সন্তান স্ত্রী শুদ্ধা, আল্লাহ পাক বললেন তারে রেখে আসো। অর্ডার কার? আল্লাহ রাব্বুল আলামিন। নির্জন মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে হয় এই সন্তান পেয়ে এত খুশি হয়েছিলেন, আত্মহারা হয়েছিলেন যে আল্লাহ পাকের অর্ডার ভুলে গেলেন। ভুললেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ইব্রাহিম রে, তুমি তোমার সন্তান সহ তোমার স্ত্রীকে নির্জন মরুভূমিতে বনবাস দিয়ে আসো, রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা মুহূর্তের জন্য চিন্তা করলেন না, একবারের জন্য বললেন না, আল্লাহ এত বছর পরে শেষ বয়সে এসে আমার একটা সন্তান দিলা, তাও আবার আমার থেকে দূরে সরায় রাখবা। কোনো অভিযোগ করলেন না, কোনো চিন্তা করলেন না। এবার আমার আপনার ব্যাপারে হলে চিন্তা করেন, কোরবানি কারে বলে, ত্যাগ করা কারে বলে,
আল্লাহর জন্য ভালোবাসা কারে বলে? সামান্য 2টা টাকা পকেট থেকে আমরা বের করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিস্থিতিতে ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, রেখে আসো এমন জায়গায় যেখানে কোনো মানুষজন নাই, ঘর বাড়ি নাই, পানি নাই, বসতি নাই, ফল ফলাদি নাই, প্রাণী নাই। বাঁচবেন কি করে, চলবেন কি করে, কোনো চিন্তা করলেন না। এমনকি স্ত্রীও চিন্তা করলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী আর সন্তানকে সঙ্গে করে, দুধের সন্তানকে সঙ্গে করে যখন মরুভূমিতে রেখে আসতেছেন, স্ত্রী শুধু জিজ্ঞেস করলেন, ক্ষীণ কণ্ঠে বললেন, ও আমার স্বামী, প্রাণের স্বামী আমার, আপনি আমাদেরকে এখানে রেখে যান, তাতে আমাদের কোনো অসুবিধা নাই, কোনো দুঃখ নাই। আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে মুখ করে আস্তে করে আওয়াজ দিলেন, হ্যাঁ, আল্লাহ আমাকে অর্ডার করেছেন। হযরতে হাজেরা বললেন, প্রাণের স্বামী আমার, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি মোটেও চিন্তিত হবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এইখানে থাকার জন্য অর্ডার করেছেন আর আপনাকে আমাকে রেখে যাওয়ার জন্য অর্ডার করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহ যেহেতু অর্ডার করেছেন, আল্লাহ যেহেতু আমাদেরকে অর্ডার করেছেন, আপনাকে অর্ডার করেছেন, তার নির্দেশেই যখন আপনি করছেন, সুতরাং চিন্তার কোনো কারণ নাই, তিনি ব্যবস্থা অবশ্যই করবেন। কি ঈমান কারে বলে? আল্লাহর উপরে তাওয়াক্কুল কারে বলে? ভরসা কারে বলে? এর নাম হচ্ছে আল্লাহর উপরে ভরসা, এর নাম হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল। কিচ্ছু নাই। আমরা তো তাওয়াক্কুল করি, ঘরের মধ্যে কিছু না থাকলে আর তাওয়াক্কুল আসে না। তাওয়াক্কুল আল্লাহর প্রতি ভরসা বোঝা যায় বিপদ আসলে পরে। আর একটি মানুষ যদি, যারা আল্লাহকে অস্বীকারও করে, পৃথিবীতে যারা নাস্তিক, আল্লাহকে অস্বীকার করে, বলে দেয়ার ইজ নো গড, এরাও যখন কঠিন বিপদের মুখে, জীবন যায় যায় অবস্থার মুখে পড়ে যায়, তখনও আর কাউরে ডাকার সুযোগ পায় না, মুখ থেকে নিজের অজান্তে বেরিয়ে যায়, আল্লাহ আমারে বাঁচা। কিন্তু ওই সময়ের ডাক আল্লাহ শোনেন না, ওই সময়ের ডাকে আল্লাহ পাক বান্দাকে সাড়া দেন না। তবে অনেক ক্ষেত্রে যার জন্য কল্যাণ চান, হেদায়েত চান, তাকে সাড়া দেন, তাকে বিপদ থেকে উদ্ধার করে। এজন্য কোনো চিন্তা করলেন, পানির পিপাসায় সন্তান ছটফট করতেছে, হাজেরা পানির জন্য দৌড়াদৌড়ি করতে লাগলেন। সাফা মারওয়া পাহাড়ের চতুর্দিকে এখান থেকে ওখানে 7 বার দৌড়াদৌড়ি করলেন। কানে আওয়াজ আসলো, কে যেন কথা বলতেছে। লম্বা ঘটনা, এখানে কোরআনে কারিমে যতটুকু এসেছে ততটুকুন বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দৌড়াদৌড়ির পরে এটাকে এতটা পছন্দ করলেন, পর উম্মতের জন্য এটা শিক্ষণীয় করে দিলেন, এটা ইবাদতের কাজ করে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআনে কারিমে এসেছে, হাদিস শব্দে দৌড়াতে হয় না, সাফা মারওয়ায় সাই করা, সাই করা ওয়াজিব করে দিলেন, অবশ্যকীয় করে দিলেন, হজ্জের একটি অংশ করে দিলেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া সাই করা এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটি নিদর্শন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাই করলেন, দৌড়াদৌড়ি করলেন। সা মানে দৌড়ানো, সাই করা মানেই দৌড়াদৌড়ি করা। সাইউন থেকে দৌড়ানো। দৌড়িয়ে যখন আসলেন, তখন
তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। হাজেরা বললেন, কে আওয়াজ করছো? আবার সামনে আসো। কোন বর্ণনা এসেছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি তার নূরের পাখা দ্বারা জমিনে আঘাত করলেন, অথবা কোন বর্ণনা এসেছে যে ইসমাঈল আলাইহিস সালাম যেখানে শুয়েছিলেন পায়ের আঘাত পড়ল, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির মধ্য থেকে, যেখানে কোনো পানি নাই কিচ্ছু নাই, মরুভূমির মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানির ফোয়ারা বের করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজও পৃথিবীতে এর চাইতে বরকতময় পানি আর আছে? জমজমের পানি। কত ইতিহাস আছে এটা নিয়ে। এই তো গত 2 বছর আগে একটা পত্রিকায় পড়েছিলাম যে একজন ক্যান্সারের রোগী, ডাক্তার বলে দিয়েছে আর ভালো হবে না। সম্ভবত তার বাড়ি ইতালি কি ইংল্যান্ড, একজন মুসলিম, জার্নালে এসেছে সাক্ষাৎকারে। তো তিনি ডাক্তারের কাছ থেকে রিলিজ নিয়ে চলে গেলেন মক্কা আল মুকাররমায় এবং আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি জানি তুমি সবচাইতে বড় শেফা দানকারী, তুমি যদি শেফা দাও তাহলে দুনিয়ার কেউ আমাকে রোগ দিতে পারবে না, আর তুমি যদি আমাকে রোগ মুক্ত না করো তাহলে দুনিয়ার সব ডাক্তার একত্রিত হয়েও আমাকে ভালো করতে পারবে না। তবে আমি তোমার ঘরে বসলাম, ততদিন পর্যন্ত আমি তোমার রহমতের পানি, জমজমের পানি ছাড়া কিচ্ছু খাবো না, যতদিন পর্যন্ত আমার রোগ ভালো না হবে। মানত করে বসছেন কাবা ঘরের মধ্যে। এমনকি প্রায় 41 দিন পর্যন্ত তিনি কোনো খানাপিনা করেন নাই, শুধু পানি ছাড়া। 41 দিন পরে সে যখন নিজেকে সুস্থ বোধ করেছে, ডাক্তারের কাছে এসেছে, পরীক্ষা করেছে, ক্যান্সার যে পূর্বে ছিল এরকম চিহ্ন ধরা পড়ে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি ঈমান নিয়ে গিয়েছে! এরকম অলৌকিকতা আল্লাহ পাক এই জমজমের পানি থেকে আল্লাহ পাক অসংখ্য দেখিয়েছেন। কত বরকতপূর্ণ পানি আল্লাহ পাক সেখানে দিয়েছেন। তো এই জন্য এই ছিল, এই যে ত্যাগ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে ত্যাগ করলেন কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি করলেন আল্লাহর জন্য। আগে পিছে ভাবলেন না, চিন্তা করলেন না কি হবে না হবে, এরকম কোনো চিন্তা নাই। আছে নাকি? কোনো চিন্তা নাই। ত্যাগ করলেন, ত্যাগের বিনিময়ে, ত্যাগের ফসল আল্লাহ পাক তামাম পৃথিবীর গাবত পর্যন্ত মুসলমানরা ভোগ করবে। এটা কার ত্যাগের ফসল? ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের মাধ্যমে আল্লাহ যে পুরস্কার দেন বান্দাকে, এর চাইতে বড় পুরস্কার আর হয় না। বড় পুরস্কার দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে রেখে আসলেন। কিছুদিন যেতে না যেতেই যখন 8 থেকে 10 বছর বয়সে উপনীত হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম 8 থেকে 10 বছর বয়সে যখন উপনীত হলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে কিতাবের মধ্যে এসেছে স্মরণ করাই দিলেন স্বপ্নের ভিতরে, ইব্রাহিম আউফা নাজরুক, তোমার নজর পূর্ণ করো। কি করো? তোমার নজর পূর্ণ করো। নজর পূর্ণ করো। নজর পূর্ণ করা মানে কি? ওই যে যৌবন বয়সী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে যদি আমার একটা সন্তান থাকতো তবুও আল্লাহর নামে কোরবানি করে দিতাম। আল্লাহ এবার স্মরণ করাই দিচ্ছেন, ইব্রাহিম ওই যে তুমি বলছিলে না, তোমার নজর পূর্ণ করো, তোমার আকাঙ্ক্ষা পূর্ণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নটা দেখলেন জিলহজ মাসে 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখে স্বপ্ন দেখলেন।
স্বপ্ন দেখার পরে তিনি একদম চিন্তিত হয়ে গেলেন যে আল্লাহ পাক কি বুঝাতে চাচ্ছেন, আমাকে নজর পূর্ণ করার কথা বলছে, আসলে এটা কি? তিনি সারাদিন চিন্তা করলেন এবং এটার কোনো সদুত্তর তিনি খুঁজে পেলেন না। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম ৮ তারিখ চিন্তা করেছেন, সারাদিন চিন্তার মধ্যে পেরেশানির মধ্যে কাটিয়েছেন, এজন্য এই ৮ তারিখকে বলা হয় ইয়ামুত তারবিয়াহ, চিন্তার দিবস। কিসের দিবস? চিন্তার দিবস। এরপরে ৯ তারিখে আল্লাহ পাক আবার স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তোমার নজর পূর্ণ করো, তোমার আকাঙ্ক্ষাকে পূর্ণ করো। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন তিনি ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু উপনীত বয়সে পৌঁছালেন, কিন্তু ৯ তারিখের দিন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে আল্লাহ পাক আমাকে কিসের কথা বলছেন। তার নজরের কথা মনে হলো, যৌবনের সেই বয়সের সেই কথা তার মনে হলো। তিনি বুঝতে পারলেন, চিনতে পারলেন, তার পিছনের কথা তার স্মরণ হয়ে গেল। এই যে চেনা বোঝা জানা, এজন্য এই দিনকে একে তো আরাফার ময়দানে অবস্থান করে, এই জন্য আরাফা, কিন্তু আরাফা মানে হচ্ছে, আরফ মানে হচ্ছে চেনা জানা বোঝা। ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াউমুল আরাফার দিনে তিনি বুঝতে পারলেন যে আল্লাহ পাক আমাকে কিসের অর্ডার দিচ্ছেন, এজন্য এই দিনকে বলা হয় ইয়াউমুল আরাফা। এবং 10 তারিখে তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কোরবানি করলেন, কোরবানির জন্য নিয়ে যাচ্ছেন। আসলেন হাজেরার কাছে, আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পরে কোরআনে আল্লাহ পাক বলছেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে গেলেন, স্ত্রীকে ডেকে বললেন, প্রাণের বিবি রে, সন্তানকে আমার সঙ্গে বের করে দাও। লম্বা ঘটনা, ইতিহাসে অনেকভাবে লেখা হয়েছে, মুফাসসিররা অনেকভাবে লিখেছেন, বিভিন্ন মতামত দিয়ে বর্ণনা আছে, সেদিকে যেতে চাই না। সংক্ষিপ্ত কথা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার কাছে গিয়ে স্ত্রীকে ডেকে বললেন, সন্তানকে তাড়াতাড়ি করে তৈরি করে দাও, তাকে আমি নিয়ে যেতে চাই। হযরতে হাজেরা যখন সন্তানকে তৈরি করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, স্পষ্ট কথা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে শুধু এতটুকুন বললেন, সন্তানকে রেডি করে দাও, আমি আল্লাহর নির্দেশ পালন করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলকে নিয়ে রওনা করলেন, ওই সময় ইবলিস তো বসে নাই। ইবলিস এসে হাজেরাকে বলছে, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম কি নির্দেশ পালন করার জন্য যাচ্ছে? হযরতে হাজেরা বললেন, আমার স্বামী তো অবশ্যই আল্লাহর নির্দেশ, আল্লাহ যা নির্দেশ করেছেন তার বাইরে তিনি যেতে পারেন না। এরপরে ইবলিস বলছে, তুমি কি জানো তোমার স্বামীর আল্লাহ তাকে কি নির্দেশ দিয়েছেন? তাকে তো নির্দেশ দিয়েছেন তোমার সন্তানকে জবেহ করার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এবার হযরতে হাজেরা বলছেন, আমি বুঝতে পেরেছি তুই শয়তান ছাড়া, ইবলিস ছাড়া আর কেউ না, আমার সামনে থেকে দূর হয়ে যা,
আমার সন্তান একটা কেন, আরো যদি সন্তান থাকতো, আর আল্লাহ পাক যদি তাকে কোরবানি করার জন্য অর্ডার দিতেন, তাহলে আমি ইসমাইল কেন আরো সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতাম। এই হচ্ছে মা। আহা, ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি পুরা পরিবারটা যদি তৈরি না হয়, তাহলে সেখান থেকে ভালো কিছু আশা করা কঠিন হয়ে যায়। মায়ের মা হিসাবে হাজেরা ছিলেন সফল মা। কি ছিলেন? সফল মা। তিনি পৃথিবীতে নাজরানা পেশ করেছেন যে পৃথিবীতে, এই পৃথিবীর বুকে সন্তানের জন্য মায়ের চাইতে ভালোবাসা, মায়ের অন্তরে যে ভালোবাসা থাকে তার চাইতে বেশি ভালোবাসা বাপ হিসেবে বাসা যায় না। আপনি বাবা যতই ভালোবাসেন সন্তানকে, মায়ের ভালোবাসা একটা আলাদা জিনিস। কিন্তু ওই সময় কেবলমাত্র একজন এই কথা বলতে পারে যে কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দা হুব্বান লিল্লাহ। যে ঈমানদার তো তারাই যারা দুনিয়ার সুখ সম্পদ, অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জায়গা, জমি, সন্তান সন্ততি, নিজের জীবনের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসে। আশাদ্দা হুব্বান লিল্লাহ, কঠিন ভাবে আল্লাহকে ভালোবাসে, এমন ভালোবাসা যে তার নিজের জীবনের চাইতেও আল্লাহকে ভালোবাসে। সেই হচ্ছে প্রকৃত ঈমানদার। কিন্তু আসলে আমরা সেভাবে আল্লাহকে ভালোবাসতে পারি নাই, সেই ঈমানদার হতে পারি নাই। সেই ঈমানদার যদি হতে পারতাম, জীবনের সবচাইতে যদি ভালোবাসা, আমার কলিজার সবটুকুন ভালোবাসা যদি আল্লাহর জন্য হতো, তাহলে বাংলাদেশে এত লক্ষ লক্ষ মুসলমান দরকার ছিল না। ইসলাম কায়েম করার জন্য 313 জন মুসলমানই সেরকম যথেষ্ট ছিল। কিন্তু আজও পর্যন্ত আমরা বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান আছি, কোটি কোটি মুসলমান, কিন্তু ওই রকম 313 জন আমরা এখনো তৈরি হতে পারি নাই। ওই রকম 313 জনও তৈরি হতে পারি নাই। আল্লাহ আমাদেরকে কবুল করে বল, আল্লাহুম্মা আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যাচ্ছেন কোরবানি করার জন্য। এমন সময় শয়তান এসে পুত্রকে, ইসমাইলকে, যে ছোট মানুষ, একটু ধোকা ঢোকা দেওয়া যায় নাকি? কিন্তু ওই তো ইব্রাহিম আলাইহিস সালাম তো চাইছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, তোমার ভালোবাসার উৎসর্গ করতে পারে এমন একটা সন্তান দাও। শয়তান ইবলিসের কাছে, ইসমাইল আলাইহিস সালামের কাছে যেও কোনো লাভ হলো না। ইসমাইল আলাইহিস সালাম যখন জবে করার জন্য প্রস্তুতি নিলেন, কি বললেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কোরআন বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের সামনে তার বক্তব্য পেশ করলেন, তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আপনি তা পালন করুন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ, আমাকে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুজনের আত্মসমর্পণ, বাপ আর বেটা, বাপ বেটা দুইজনের আত্মসমর্পণকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা পছন্দ করলেন, আল্লাহ পাক বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু
للجبين দুজনই আল্লাহর সামনে সারেন্ডার হয়ে গেল। বাপ বেটা কেউ বাদ থাকলো না, আল্লাহর সামনে তারা সারেন্ডার হয়ে গেল। সারেন্ডার যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিমকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাকলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার নজরকে বাস্তবায়ন করেছো, সত্য রূপ দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি সৎকর্ম পরায়ণদের উত্তম প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে ওয়াফাদাইনাহু বিযিবহিল আযীম, আল্লাহর পক্ষ থেকে একটা বড় প্রাণী পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবে করলেন। আল্লাহ তো চাইলেন না, আল্লাহ বললেন, আমি ইব্রাহিম, আমি আসলে দেখছিলাম যে তুমি করোটা কি, তোমার অন্তর অবস্থাটা কি, আমি এইটা দেখতে চাই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যে কোরবানি করো সেখান থেকে আল্লাহ পাক গোশত চান না, রক্ত চান না, কোনো কিছুই চান না। আল্লাহ শুধু দেখতে চান যে তুমি অন্তর থেকে কিভাবে করে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছ, এইটা শুধু আল্লাহ দেখতে চান। তুমি যদি অন্তর থেকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, তাকে সন্তুষ্টি করার জন্য, তাকে ভালোবাসার জন্য যদি কোরবানি দিতে পারো, তাহলে কোরবানি যে প্রাণীটা দেবা, ওই প্রাণীর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে মাফ করে দেবে, কোরবানিকে কবুল করে দেবে। আল্লাহ তো শুধু দেখতে চান বান্দার মনের অবস্থাটাকে, আমার অবস্থাটাকে আসলে আমি আল্লাহর জন্য কতটুকু করতে পারি। এই জন্য হৃদয়কে একমাত্র আল্লাহর জন্য জীবনের সবটুকুন দিয়ে কোরবানি, শুধুমাত্র এই কোরবানি শেষ না, জীবনের সবটুকুন দিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। যদি পারি তাহলে সেটা আমার আপনার জন্য বড় সফলতা, বড় কল্যাণের। যে নজরানা পেশ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা এখান থেকে এটাই শিখলাম। আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে যে নজরানা পেশ করতে হবে, সব কিছুর আগে প্রাধান্য দিতে হবে জীবনের সকল ক্ষেত্রে। আমি আল্লাহর একটা বিধান মানতে যে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার কতটুকুন ক্ষতি হলো এটা আমার কাছে ইমানদার হিসেবে ধর্তব্যের বিষয় না। আমি আল্লাহকে খুশি করতে পারলাম কিনা, এটা হচ্ছে আমার জন্য প্রথম দেখার বিষয়। আমার উপরে আল্লাহ সন্তুষ্ট কিনা, আমি আল্লাহর উপরে সন্তুষ্ট কিনা, জীবনে বিপদ আসুক, মুসিবত আসুক, সব ক্ষেত্রে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এতে আল্লাহ পাক জাযা দেবেন, উত্তম জাযা দেবেন। অবাশশিরিল মুহসিনিন, আল্লাহ পাক আপনাকেও মুহসিন বান্দা হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ আমাদেরকে সর্বক্ষেত্রে কোরবানির শিক্ষা নিয়ে, এবং আগামীতে আমরা সকলেই কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছি না? প্রস্তুতি নিচ্ছি। আমরা যেন খালেস ভাবে, একনিষ্ঠভাবে, হৃদয় থেকে, অন্তর থেকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই কোরবানি দিতে পারি, সেই মননশীলতা, সেই হৃদয় আল্লাহ যেন আমাদের তৈরি করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। তবে এই কোরবানি আমাদের জন্য ফায়দার হবে, কল্যাণের হবে, আর আখিরাতে মুক্তির ওসিলা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।